শরীয়তপুরের মানুষ নামই হলো শরীয়ত, ঠিক না? হ্যাঁ, ওইখানে আবার ব্রাজিলের গেঞ্জি আসে কি করে? ওইখানে আর্জেন্টিনার গেঞ্জি হয় কি করে? ওইখানে ব্রাজিলের ফ্ল্যাগ লাগে কি করে? আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনি কথা শোনো তো 100তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রেখা শোনো, কোনো আওয়াজ যেন না হয়। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম যদি না মানলাম আমাদের জীবনটা কিন্তু ছোট। 60-70 বছর দেখতে দেখতে অনেকটা কেটে গেল, ঠিক না? কি বলেন? যার 20 দেখতে দেখতে 20 বছর কেটে গেল। বাচ্চাদের কথা তো বাদই দিলাম, কেননা বাচ্চাদের বিরুদ্ধে কলম যায় না। রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চাদের কথা বাদ দিলাম, বাচ্চা ব্যতীত আমরা যারা আছি সময়টা কিন্তু দেখতে দেখতেই কেটে গেল, ঠিক না? খুব মনোযোগ, কিন্তু বাকিটাও কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। আল্লাহর হুকুম যদি মানা না হলো তাহলে গন্তব্যে পৌঁছা যাবে না। গন্তব্য বোঝেন? আমাদের গন্তব্য আছে, আমাদের ঠিকানা আছে, ঠিকানা। এটা আমাদের ঠিকানা না, দুনিয়াটা আমাদের ঠিকানা না। দুনিয়াটা যদি আমাদের ঠিকানা হইতো তাহলে আল্লাহর রাসূল কেন বলতেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, তুমি দুনিয়াতে প্রবাসীর মতো থাকো। প্রবাসী বোঝেন? শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে? আরে প্রবাসী বোঝেন? বোঝেন না? শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে? সবই তো ইটালি, ঠিক না? ইটালিরে শরীয়তপুর নাম দিল চলে, আমি দেখে আসছি, আমি চিনি। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যতদিন থাকবে প্রবাসীর মতো থাকো। প্রবাসীকে জিজ্ঞাসা করেন কিভাবে থাকে। জান এখানে কেউ প্রবাসী নাই? প্রবাসে কিভাবে থাকে? কি নিজের বাড়ির মতো, নিজের দেশের মতো, নিজের এলাকার মতো, নিজের ঘরের মতো? আল্লাহর রাসূল বলছে দুনিয়াতে প্রবাসীর মতো থাকো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল, অথবা তুমি পথচারী, পথ চলতেছ। এই জন্য বললে কোনো ভুল হবে না, আমরা কিন্তু সবাই যাত্রী, সবাই। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে। না না, শুনতে দেন, যে যেমনে শুনতে চায় শুনতে দেন, আওয়াজ না, নড়াচড়াও না। আমরা কিন্তু সবাই যাত্রী, কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। এই জানার ক্ষমতা আল্লাহ বর্তমান বিজ্ঞানকেও দেন না। যদিও দুনিয়াটা উন্নত, রকেটের যুগ, অ্যাটম বোমের যুগ,
অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, কিন্তু কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে আল্লাহ এই জ্ঞান তথ্য কাউকে দেন নাই। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রা পরিসমাপ্তি ঘটতে পারে। আজকে সূর্য কিন্তু, এটা থানা বেদেরগঞ্জ না, সখীপুর, ঠিক না? একটু পরেই তো চাঁদপুর, ঠিক না? মেঘনার পাড়েই তো, ঠিক না? সত্য তো। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। দুনিয়ায় শত জায়গা আছে এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। আমার এই চোখে দেখা আছে, চোখে দেখা, এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে সখীপুরের কেউ আমাকে উঠতে দেখবে না। বলবেন এটা কি করে সম্ভব? তো আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না, পেটে নিতে দেরি করবে না। আবার আল্লাহ বলতেছেন, লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা। আমি যদি মেঘনাকে হুকুম দেই তো এক রাতের ভিতরে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। আরেকটা রয়ে গেছে, লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা। আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে জায়গাটা জায়গায় শেষ করে দিবে। তাহলে কখন পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। আমাদের কিন্তু একটা গন্তব্য আছে, আমরা কিন্তু যাত্রী। আর ওই গন্তব্যটা চিনেন? আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। কি 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 বুঝছেন তো? গন্তব্য কি আমাদের? কেন? যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো তাহলে আমরা আল্লাহর পছন্দে মুসলমানের ঘরে আসলাম কি করে? আমরা মুসলমানের ঘরে আসছি মানে এটাই প্রমাণ যে আমাদের গন্তব্য কোথায়। জান্নাতে কে যাবে? মুসলমান যাবে, ঠিক না? আমরা কি সত্য তো দাবি করেন না? করেন না? না, মনে হয় ওরা মনে হয় করে না, যুবকরা করে না। করে? আরে না, করে। কি কয় যুবকরা? কি কয়? ওই ব্রাজিল গেঞ্জি কি কয় না আর্জেন্টিনা গেঞ্জি দেখলাম, কি কয়? মুসলমান দাবি করে না? করে না মনে হয়, ঠিক না? করে। যদি মুসলমান দাবি করি তো আমার গন্তব্য কোথায়? কোথায়? এই জন্যই তো আল্লাহ পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। কার পছন্দের আমি? আরে জোরে বলেন, আমি কার পছন্দের? হয় দুনিয়াতে যদি কোনো পদস্থ মানুষের পছন্দের হইতে পারে, সে যদি মাটি দিয়া না হাঁটে তাহলে আমি পছন্দ কার? আজ পর্যন্ত একদিন মিষ্টি বিতরণ করছেন? নিজে আরে জিজ্ঞেস করেন, করছেন? আজ পর্যন্ত 2 টাকা দিছেন? যে আমাকে পছন্দ করছে কে? কে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন? চিনেন আল্লাহ? না না, মনে হয় সখীপুরের মানুষ আল্লাহ চিনেন। চিনেন? না, চিনে না। আরে না,
দূর মিয়া, একজনও এখানে নাই যদি চিনা থাকে, একজনও এখানে নাই যে ৯৯ নামের অর্থ আজ পর্যন্ত জীবনে একবার দেখছে, এরকম একজনও নাই। দুই একজনই মাদ্রাসার ছেলেরা হাত উঠাইতেছে, বাকি তো কেউ দেখে নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহ কে? দুনিয়ার মানুষ যেরকম পরিচয় দেয়, কি সংসদ সদস্য, এটা দুনিয়ার পরিচয়। ডিসি, ওসি, এসপি, এটা দুনিয়ার পরিচয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে যে আল্লাহ কে। আমি তো আজ পর্যন্ত আল্লাহর ৯৯ নামের অর্থ দেখলাম না, তো আমি আল্লাহ চিনলাম কি? আমি তো শুধু এতটুক জানি আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ, কিন্তু পরিচয় তো জানি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে, আমাকে চিন, তাইলে তুই বুঝবি তোকে কে পছন্দ করলো। আজকে তো জানি না আমাকে কে পছন্দ করলো। এই জন্যই তো আমাদের যুবকদের কাছে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো তাহলে ওর গায়ে আর্জেন্টিনার কেন গেঞ্জি হতো, ওর গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি হতো? ও বলতো আমাকে তো পছন্দ করছে আল্লাহ, আমি আর কি চাই? আমি কার পছন্দের পাত্র জানিস? ও তো সারাদিন বলে বেড়াইতো আমি কার পছন্দের পাত্র জানিস? জিজ্ঞাসা করলে বলতো আমি আল্লাহর পছন্দের পাত্র, নাইলে আমি মুসলমানের ঘরে আসলাম কি করে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু। ৯৯ পদের মালিক আমাকে পছন্দ করছে। ৯৯ পদের ৯৯ পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করছে, নাইলে আমি মুসলমানের ঘরে কেন? যারা মুসলমান না তাদেরকেও আমি বলতেছি তোমাকেও আল্লাহ পছন্দ করছে, নাইলে তুমি মানুষ হিসাবে আসবা কি করে? তোমাকেও পছন্দ করছিলেন, নাইলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলা কি করে? যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ হতো না। তুমি যখন মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলে তাইলে তুমিও বলতে পারো যে তুমিও আল্লাহর পছন্দের। আর আমরা দ্বিতীয়বার বলতে পারি প্রথম মানুষ হিসাবে আল্লাহর পছন্দের, দ্বিতীয় মুসলমান হিসাবে আল্লাহর পছন্দের, তৃতীয় আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দ। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। কেমন পছন্দের? কোরআন বলে শুধু পছন্দের না,
তুই পছন্দের হিরু হিরু হিরু, বাকি সব উম্মত জিরু জিরু জিরু। তুমি আমার পছন্দে হিরু, কুনতুম খায়রা উম্মাহ। কোরআন এটি বুঝাইতে চাইছিলেন, তুমি হিরু, আমার পছন্দের হিরু। তুমি সমস্ত উম্মতের থেকে উত্তম, সেরা, তোমার চেয়ে সেরা কেউ নাই। বিদায় আমাদের গন্তব্য যে এটা প্রমাণিত। কোথায় আমাদের গন্তব্য? কোথায়? চিনেন জান্নাত? চিনেন? মনে হয়তো না জান্নাত চিনে। চিনে? কি কয় যুবকরা কি বলে? চিনে জান্নাত? চিনে? জান্নাত যদি চিনতো, ওর গায়ে আর্জেন্টিনার, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হইল, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হইতো, তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হলো দারিদ্রতা দূর করা সম্ভব। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। আমি সেই পদ্মার থেকে আসতে আসতে দেখতেছিলাম, পদ্মা ব্রিজ পার হওয়ার পর থেকে ভিতর দিয়ে আসছি, কি বলে এটাকে, কোন থানা? আরে না, আরে না, আরে না, আরে না, আরে না, পাঁচচরের এদিক দিয়া যে আসে, শিবচর থানা দিয়ে আসছিলাম। শিবচর দিয়ে আসতে আসতে যা দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যদি এই পতাকার টাকাগুলা আর ছেলেদের গায়ের গেঞ্জি যা দেখতেছিলাম, যে এই টাকাগুলা যদি একত্রিত হতো সারা বাংলাদেশের 64 জেলার, সারা বাংলাদেশে যদি শুধু পতাকার গেঞ্জি এই টাকাগুলাই জমা হতো, তাইলে মনে হয় কোনো একটা ছোটখাটো থানার গরিবদের দারিদ্রতা দূর করা সম্ভব হতো। মনে হয় ওনারা মানে না, মানতে চায় না। জান্নাত তো চিনে না, চিনে না। এই সভা জান্নাত চিনে না, এই বাজার জান্নাত চিনে না, আমার জাতির যুবকরা জান্নাত চিনে না। ওদের চুল বলে ওরা জান্নাত চিনে না, ওদের পোশাক বলে ওদের জান্নাত চিনে না, ওদের চাইল বলে জান্নাত চিনে না, ওদের চলন বলে জান্নাত চিনে না। আমার জাতির চেহারা দেখলে মনে হয় জান্নাত চিনে না, আমার জাতির অবস্থা দেখলে মনে হয় এরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত, খোদার কসম, আল্লাহর রসুলের কথাই সত্য, উতলুবিল জান্নাতা চাহাদাকুম, সে তো জান দিয়া হলো জান্নাত নিতে চাইত। জান্নাত যদি চিনত, চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানি জান্নাত, ঠিক না? চিনেন? চিনে তো না। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসবে ইনশাআল্লাহ কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে শোনাবে। আমি অল্প একটু বুঝাইতে চাইতেছি, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহর রাসূল বলে, জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, किसी को खाने में मजा, किसी को सोने में, কেউ ঘুমানে মজা পায় আর কেউ ঘুরা ঘুরা খাওয়ায় মজা পায়। যেমন দেখলাম আপনাদের এখানেও আসতে আসতে বহু জায়গায় দেখলাম খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ঠিক না?
দূর দূর থেকে মানুষ খাইতে আসে, ঠিক না? কেউ খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। हमें मजा आता है आखिर रात की रोने में। আল্লাহওয়ালারা বলেন আমাদের মজা আসে শেষ রাত্রে কান্নার ভিতরে। কেননা ওনাদের ঘুম আসে না, জান্নাত ঢুকে গেছে ভিতরে। জান্নাতের কারণে ঘুম আসে না। ও যুবক, তুমি দুনিয়া নিয়ে খুশি? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও সখীপুরের মানুষ, ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। ঠান্ডা থাকলে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাবে। ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ যায় না, যায় না। ভালো আওয়াজ, বিলকুল আওয়াজহীন, তাইলে আওয়াজ যাবে, দরকার হবে না লাউড স্পিকারে। ও শরীয়তপুরের মানুষ, ভালো মতে বোঝেন, ভালো মতে। জান্নাত চিনলে রাত্রে আর ঘুম আসবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না স্পিকার কখন চালু হয়, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কি উদাহরণ? যারা প্রবাসে থাকে, প্রবাসে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজার সদায় কমপ্লিট হয়ে যায়, আর লাগেজ লুগেজ বান্দা শেষ হয়ে যায়, জিজ্ঞাস করেন আর ঘুম আসে না। কি আর কি আর কি? প্লেনে উঠলে মনে হয় পাইলট আস্তে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়া আমি চালায়া তাড়াতাড়ি ঢাকা যাই, ঠিক না? হ্যাঁ, কেন? বাড়ি এইখানে ঢুকে গেছে, বাড়ি কি বাড়ি ঢুকে গেছে, জান্নাত যার ঢুকে গেছে ওর ঘুম আসে। কসম খোদা, জান্নাত আমরা চিনি না। যুবক, তুমি জান্নাত চিনো না। তুমি চিনো যৌবনের নেশা, তুমি জান্নাত চিনো না। তুমি জানো না জান্নাতে কি আছে তোমার জন্য। আমরা জানি না জান্নাতে কি আছে। চলেন একটা দুইটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। হয় যুবক, জান্নাতে সব আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, যা চাবে, যা চাবে। এখন মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? না, মনে হয় ওরা বোঝে নাই, ঠিক না? যুবকরা মনে হয় বোঝে নাই। মনে চায় কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও, বাঙ্গা বলবো, সারাদিন নেটের ভিতরে দেখে অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, মনে চায়, ঠিক না? না চায় না? কি চুপ হয়ে গেল কেন? মনে চায় না, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও, খালি খালি জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে ওটা তোমার। ওয়া তালুযু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাও তোমার। এখন চোখে লাগে সখীপুরে, ঠিক না? আরে চোখে লাগে না, লাগে না? হ্যাঁ লাগে চোখে। বাইঙ্গা বলবো, বাইঙ্গা চোখে লাগে না, লাগে না? আরে যুবকরা কি বলে চোখে লাগে? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। ফিডার খায় তো, করতে বুঝবো, একটাও বোঝে নাই। চোখে লাগে না, লাগে না? বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? তোর মা বোন নাই, গালিও দেয়, ঠিক না? শরীয়তপুরের বাসায় বিলকুল কাঁচা গালি দেয়, ঠিক না?
জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চিরদিনের জন্য আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন বাড়বে কোনোদিন কমবে না। জান্নাতে বানায় রাখছেন আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্কই তো চিনে না, আর বুঝবোটা কি, ঠিক না? মুস্ক চিনেন? হুজুম করে জিজ্ঞেস করো মুস্কারে বল। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান। আসে আসে আমি চিনি শরীয়তপুরের কিছু লোক স্পেনে থাকে, আমি দেখা আসছি ওদেরকে বার্সেলোনা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করেন স্পেনের জাফরানের খেতে গেলে কেমন মনে হয়। কাঁচা জাফরান দিয়া বানাবে, কোমর থেকে কাঁধ পর্যন্ত কাঁচা জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে এ তো হাসেও না দেখি। হ্যাঁ, না না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো, ওই যে মাথার উপরে কুচি, এই কুচি লাগানো 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোনো মানুষ সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। এই ডিজাইনটা কে করছে? কে করছে? কে করছে? কি দিয়া করছে? কুদরত দিয়া করছে ডিজাইন। ঠিক আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে কুদরত দিয়া। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল বসে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন হাসি দিবে, হয় যুবক, হাসি দেখা 30 বছর তোমার হুঁশ থাকবে না, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়ে তোমারে হুঁশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। নয় বোঝে না, ফিডার খায় তো করতে বলবো। আর বয়স বুড়ারা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? গালে চিমটি দিয়ে বলবে শুধু হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, তুই হাসি দেখা তাকায় রইলি 30 বছর, জলদি আয়। হায় হায় হায়। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সবআতি আবহুল্লা সারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি গুনা মধুর মতো মিষ্টি হয়ে গেল। ও যুবক, বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? কি মনে হয় দিবেন না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি অগরে জিগান না, বুজুর্গ হয়ে যাইব। ওই যে বয়ে রয়েছে, মধ্যে মধ্যে বয়ে রয়েছে, যুবক করে জিজ্ঞাসা করেন পাইলে বুজুর্গ হয়ে যাইব না চুমা দিব? আজকেই তো ডেলি 2, 4, 10 বার ডেলি চুমা দেন মোবাইলে টাচ করে। জিগান ওপরে জিগা, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে চুমা দেওয়া ছেড়া দিব, ঠিক না?
ওই যে দেখেন পিসাব আছে, পিসাব 40 বছর ঠোঁট ধরে বয়ে থাকবো, তারপরে ঠোঁটে চিমটি কেটা হুসে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মতোই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের গাছ হলো জাফরান। জান্নাত বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিবে, মুলকান কাবীরা, বড় রাজত্ব। সবচেয়ে ছোট বিআশারি আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা ওটা বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। শরীয়তপুরের মানুষ, নামই হলো শরীয়ত, ঠিক না? হ্যাঁ, ওইখানে আবার ব্রাজিলের গেঞ্জি আসে কি করে, ওইখানে আর্জেন্টিনার গেঞ্জি হয় কি করে, ওইখানে ব্রাজিলের ফ্ল্যাগ লাগে কি করে। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি শেষ জায়গায় চলে আসছি, কেননা কুয়াকাটার হুজুরও মনে হয় পচা গেছেন, আর লম্বা করতে চাইতেছি না। কান দিয়া শুনেন, যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। কি? দুটা জিনিস, আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। যুবক, ভালো মতে বোঝো, আপনারও ভালো মতে বোঝেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। আপনি যদিও বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, আমিও মানতে রাজি না, ইমাম বুখারীও মানতে রাজি না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে মান রব্বুকা না, ইমাম মুসলিম বলে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমাকে আমি হিরো বানায়া দিছিলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল বলো। আমি শরীয়তপুরের ওলামাদেরকে বলতেছি, বুখারী নিয়ে আসে, আমি খুলা দেখায়া দেই 10 জায়গায়, এক জায়গায় না, 10 জায়গায় দেখায়া দিব। কিতাবুল জানায়েজ পারা নাম্বার 5, বাপ হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। এই বাপের ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। যেই বন্ধুর রঙে রঙিন হওয়ার কারণের জন্য আমি তোমাদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছিলাম, বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে সম্মান দিছিলাম। এক রাত্র দিছি তো 83 বছর। উলামা দেখা দুনিয়ার কাউকে এক রাত্র না, 1 বৎসরের বদলায় 83 বছর দিছে কিনা? তোমাদেরকে তো এক রাত্রের বদলায় 83 বছর দিছিলাম। কি কারণে? আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর, আমার বন্ধুর, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি,
তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি জড়াইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি জড়াইছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল, মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে, আতাবকি জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে দিলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলছে কাঁদেন কেন? বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বড়ত্ব বলতে, দাওয়াত দিতে। মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব? আমার কথা কে শুনবে? মক্কা তো 360-এর পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে, আনতা আউয়ালা দাই ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা, চোখের পানি থামবে না। লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম, বিছনা বইটা ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রসুল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো বুঝাইতে পারতেছি না, আমার ভিতরে ভাষা নেই। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইলা ঢুকায়া দিতাম। রসুল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন। যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন, হাজারো আল্লাহওয়ালারা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আমি পুরা টিম নিয়ে আসতে পারবো, টিম এইখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে। আল্লাহর রাসূল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সরল সহল, আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ঈমানকে ছিনায় নিয়ে যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে। হায় হায় হায়, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনায় দিই আজকে হাদিসটা পুরাটাই, ঠিক না? ওলামা বিরুদ্ধে লেখে লেখক, তাতে কি আসে যায়, ঠিক না? সবাই হাতেই সব কিতাব পড়বে এরকম তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলবে, ইতি হাবিবি মাকামাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে মদিনা মুনাওয়ারায় আর পর মারবে রওজায়ে আতহারে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, ও আল্লাহর বন্ধু উঠেন। তো আল্লাহর রাসূল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ও শরীয়তপুরের মানুষ, যদি দিল থাকে তো ফাইটা চৌচির হয়ে যাবে। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি।
যে রসুল আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আজকে যুবকের চুল দেখলে মনে হয় না ও রসুলকে চিনে, ওর গায়ের গেঞ্জি দেখলে মনে হয় না ও রসুলকে চিনে, অথচ সে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা একমত হবে, আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত এই জমিনে যত রক্ত ঝরছে, যত বাচ্চা এতিম হয়েছে, আর যত আমার মেয়ে বিধবা হয়েছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। জোরে না রক্ত? শরীয়তপুরে কি একবারও জোরে না? না জোরে নাই। বাচ্চা এতিম হয় নাই, আমার মেয়েরা বিধবা হয় নাই, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ দিবে আমাদের নবীজিকে। চ্যালেঞ্জ সারা দুনিয়ার উলামাদের সাথে আমার, কেউ আমাকে প্রমাণ দেখাক আমাদের নবীজি ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসবে, 1 সেকেন্ডের জন্য বসবে, বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কারণ আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি চাই না আমার পিপাসিত উম্মত অপেক্ষা করুক, আমি অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব। শুধু এইখানেই শেষ না, আমি হাউজে কাউসারের থেকে মিজানের কাছে ছুটব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগাবো আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায়। বলছে এইখানেই শেষ না, আমি ছুটবো পুলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি জীবনে একবারও দুরূদ পড়া থাকে, একবার, এই জন্য উলামা লেখছেন জীবনে একবারও হইলেও দুরূদ পড়া ফরজ। একবারও যদি দুরূদ পড়া থাকে জীবনে, আমি দুরূদের গাঁটটি দিয়া ওকে পার করায় দিই। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছেন, কিতাব পড়া লেখা, যে রসুল কিয়ামতের মাঠে ছুটবে আর চিৎকার দিবে। কেউ চিৎকার দিবে না কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১০০ লক্ষ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম সাল্লিম। আর জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে, রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি। ওই নবীর আদর্শ। এই জন্য আমি বলতেছি, যুক্তি বলে কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারীরটাই ঠিক, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ। পায়ে হাত দিয়া বলে, যদি গন্তব্যে পৌঁছতে চাই, চান পৌঁছতে গন্তব্যে? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা, সত্য, মনের থেকে চান? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরো আবার বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আসেন, দুটা জিনিস মানবেন? হ্যাঁ, হয় হয়, দুটা জিনিস। 24 ঘন্টা কয়টা? 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 দুটা আল্লাহর হুকুমের ভিতরও পড়ে, আবার আমাদের নবীজির সবচেয়ে বড় আদর্শের ভিতরও পড়ে। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মাত্র চাদরে রাখছেন, ডাইন দিক হয়ে সেজদা, ওই দিকে গেলে আমি হারায় যাব। যখন দুনিয়ায় আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসতেছিল। শেফা ছিলেন আইন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম শেফা।
উনার হাতের উপর দিয়ে আসতেছিল। শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, যখন আসতেছিল তো সারাটা দুনিয়া মনে হতেছিল সুগ্রানে মোহিত হতেছিল। সারা শরীরে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল। কে জানি ভিতর থেকে ওয়াশ করে দিছেন। মখতুনান, মার পেটের ভিতরে মুসলমানি কমপ্লিট। বলে আমি চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করে নাই। লম্বা সেজদা, কি জানি বললো বুঝলাম না, কি জানি বললো সেজদায়। উঠা তাহিয়াতুর সিরতে বসলেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়নি। আম্মা জান আমেনা বলতেছেন রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমি কামরার ভিতরে বসা বসা দেখতেছিলাম আর আশ্চর্য হইতেছিলাম আমার কামরায় ঘটতেছে কি, এটা কেমন বাচ্চা। আর শ্বশুর বাড়িওয়ালাদেরকে বলতেছিল ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের নিপাত জাত, আমার ঘরে কি হইতেছে কেউ খবর রাখে না, কেননা দুজনই তো ঘরে, আর তো কেউ নেই, আর তো কেউ না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। শুইতে দেরি, মা কোলে নিতে দেরি করেন নাই, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে কাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে এবং গুণে চিনে। তারপরে উপর থেকে আওয়াজ আসতেছিল আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। অথচ কয়েক মিনিটের বাচ্চা। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি ওয়াল মালাইকা, ফেরেশতাদের, মানুষের, জিনের, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে সব নবীর গুণের সিনার ভিতরে ভরো। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকায় আছে। উপর থেকে আওয়াজ আসছে নবী তো 1.5 লক্ষ, 20 জন না। তা আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকি নবিকিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকি কি আর বললাম না। ওনার আদর্শে, ওনারই আদর্শ, আল্লাহর হুকুম, 2টা 24 ঘন্টায় পারবেন। আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা পাক্কা, সত্য। কি বলে যুবকরা, পাক্কা নামাজ। পায়ে হাত দিয়া বলতেছি, যাদের গায়ে দেখতেছি এরা আজকের পর আজকে যে খুলবো, আর এই পুরা যতদিন পর্যন্ত শেষ না হয় কোনোদিন এটাকে হাত লাগায়া দেখবো না। পারবা যুবকরা, পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় 1/2 ডজনের মৃত্যু হয়ে গেছে, 1/2 ডজন।
শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে যে ছাদের থেকে পড়ে মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়াওয়ালা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। তোমার জন্য কানলে উনি কালকে কানবে, আর কেউ কানবে না। রব্বে কাবার কসম, কেউ কানবে না। কিয়ামতের মাঠে কারো কান্নার সুযোগ হবে না, শুধু একজনের হবে, যাকে আরশে বসায় আল্লাহ বলছিলেন, যখন আরশে যে আমাদের আলোচনা করছিলেন যে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনি শুরুতে রব্বে করিম, আমি নবী রহিম, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ বলছিলেন, বল হাবিবি কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। সালতোতা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। আমি কোরআনে ঘোষণা দিছি লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না। আরো ঘোষণা দিছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কিয়ামতের মাঠ আপনার আর আমার চিন্তা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, পায়ে হাত দিয়া বলে, এমন কিছু করো না। চাই না আমি। মাঝে মাঝে মনে হয়, আজকে 2-3 দিন ধরে মনে হইতেছিল, রাত্রে চিৎকার শোনা মনে হইতেছিল, এমন না হোক, এমন না হোক আল্লাহ নারাজ হয়ে যাক আর বাংলাদেশের জমিনকে বলা দেখ মনে বলতে। আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাক্তাল আক্কা ফি বাতনিহা, আমি হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, গত ডিসেম্বরও বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে এক মাসে। এই মাসে এই পর্যন্ত কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, 3-4 দিন আগেও হয়েছে। যদি হুকুম দিয়া দিল, কোথায় পালাবো? কোথায় পালাবো বলেন? জমিন খার, সারাদিন বুক করি কাঠটা কাঠটা। ও যুবক, তোকে যৌবন দিয়া সাজাই লোকে। ও যুবক, তোর যৌবনের দাম কত? সমগ্র সৃষ্টির ভান্ডার দিয়েও তো এক যুবকের যৌবন কিনা যাবে না। আমি 103 দেশের হারবাল চিনি, আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরছি, আমি হারবাল চিনি। কোন দেশের হারবালে যৌবন নেই। যুবক কে দিছে? এই জন্য সর্বশেষ ডেলি যখন ঘুমাইতে যাব, তো আল্লাহর কাছে মাফ চায় ঘুমাবো ইনশাআল্লাহ। মনে থাকবে, কঠিন না সহজ? যখনই ঘুমাইতে যাব কি করব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে এই 2টা কাম 24 ঘন্টায় 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। ভুল হবে না, পাক্কা। আবার ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।